মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই শোনার কেহ নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখের জল দেখে কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন, আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিকদাতাকেই ভুলে যাই। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যর পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা বাবা হয়। অন্যর ব্যথা থেকে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানো যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্র। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। নটি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন লাগিয়ে বলল, তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদু সুরে বললেন, তুই আজ খাবারের টিফিনের কোটাটা ফেলে গিয়েছিলি, তাই তোরে অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। মেয়ে মাকে বলেছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোকে পেয়ে মন হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়ে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শৈশবে মা বলে, তুই কিছু বুঝিস না। যৌবনে বউ বলে, তুমি কিছু বোঝো না। বৃদ্ধাবস্থা সন্তান বলে, তুমি কিছু বুঝো না। বোঝার বয়স কোনটা আসলে বুঝতে পারলাম না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। অতিরিক্ত চিন্তার শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ, তখনই একা থাকতে শুরু করে। যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার 3টি সংকেত: যদি খুব বেশি দুঃখে থাকেন, যদি সময় খারাপ আসে, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন। তর্ক করা শিখবেন না, বলতে দিন, সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থে তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ যা লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। কোনো কিছুর পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে, কারণ নিজের ভাগ্য প্রদীপকে আপনাকে জ্বালাতে হবে। মনের আয়নায় আপনাকে মিথ্যে বলতে দেবে না,
আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না, আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না, আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না, আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন, নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে বা অপেক্ষা করে। প্রতিটি দিনই আপনার জন্য একটা নতুন আশাকে নিয়ে আসে, তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন, কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটি দরজা খুলে যায়। কিন্তু আমরা বন্ধ দরজাকে এতটা আফসোসের সাথে দেখি যে খোলা দরজার দিকে আমাদের নজরই পড়ে না। অন্যর জীবন দেখে আপনি কিছুই পাবেন না, বিশ্বাস করুন। আপনার জীবনেও এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে, আপনি তাদেরকে দেখুন। অন্যর জন্য সেটা চান যেটা দিন যা আপনি নিজে পছন্দ করেন। আর জীবনে এমন মানুষের উপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই। জীবনে সুখে থাকার জন্য দুটি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ, এক সহ্য শক্তি আর দুই বোঝার শক্তি। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সেই ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন। যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আর সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন আপনার বন্ধুরও বন্ধু আছে। সবশেষে, লোক যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না, কারণ ভালো বই ও ভালো মানুষ সবাই বুঝতে পারে না। সেই সময়টাতে মন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। যেটা আছে তার কদর নেই, যা নেই তার জন্য ঘুম নেই, এটাই মানুষ। যে আছে তাকে ভালোবাসো, যা নেই তার খোঁজ করাই বৃথা। সত্যিকারে ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের শত অবহেলা আর লাঞ্ছনীয় পেয়ে কাছেই পড়ে থাকে। মুখ বন্ধ রেখেছি চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরতরের জন্য। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, মূল্যায়ন করে, ভালোবাসে, আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো অল্প আঘাতে ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু হারিয়ে যায় নাম ধরে ডাকার সেই মানুষগুলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।